বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চারকোনা গলা, কুশি কাটার চারকোনা গলা আপনারা কিভাবে তৈরি করবেন সেটাই দেখাবো। তো আশা করি আপনারা যদি পুরো ভিডিওটি দেখেন সম্পূর্ণ, তাহলে যে কোনো বয়সী বাচ্চাদের জন্য বা বড়দের জন্য চারকোনা গলা আপনারা তৈরি করতে পারবেন। তো আমি আপনাদের সাথে চারকোনা গলা করার জন্য যেই চারকোনা বেসটি আছে সেটা কিভাবে আপনারা তৈরি করে নেবেন চেইনের মাধ্যমে, আমি সেটা আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এখানে আজকে আমি দেখাবো চারকোনা গলা চেইন মেপে, মানে এটা চারকোনা গলাটা করার আরও কয়েকটা পদ্ধতি আছে চারকোনা গলা বের করার। এটা আমার থেকে সবচেয়ে সহজ মনে হয়েছে, সেজন্য আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে এই যে আমি চেইন করে কাজটি করে নিয়েছি। এখানে আমি 148টি চেইন করেছি। এই যে দেখুন, তো 148টি চেইনে আমার কিন্তু 18 ইঞ্চি পরিমাণ হয়েছে, ইঞ্চিতে 18 ইঞ্চি পরিমাণ হয়েছে। তো আপনারাও এরকম 18 ইঞ্চি আমরা সাধারণত 3 থেকে 4 বছরের বাচ্চাদের জন্য নিয়ে থাকি। তো আমি আজকে 3 থেকে 4 বছরের বাচ্চার জন্য এই মাপটি দেখাচ্ছি। এখন দেখুন আমি এই 148 চেইনকে কিভাবে ভাগ করে নিয়েছি। দেখুন কিভাবে 148টি চেইন দিয়ে চারকোনা গলা করব। এই যে দেখুন, এখানে প্রথমে 148টি চেইনকে আমি 37 দিয়ে 4 দিয়ে ভাগ দিয়েছি। 4 দিয়ে ভাগ দেওয়ার পরে 37 করে পড়ে। এই যে আমি চারপাশে 37 করে, এই যে 37 করে দিয়েছি। দেওয়ার পরে এটা দেখুন, এটা হচ্ছে আমাদের সামনের সাইড, এটা হচ্ছে পিছনের সাইড। এটা কাঁধের অংশ, এটাও কাঁধের অংশ। তো এই দুই কাঁধের অংশ থেকে 5 করে মাইনাস হবে, বিয়োগ করব আমরা। তারপরে এই দুই কাঁধের অংশের 5 বিয়োগ করার পরে এই কাঁধের অংশের 5গুলো কিন্তু আবার এই যে পিছনে আর সামনে যোগ হবে। এই যে দেখুন আমি এখানে এঁকে রেখেছি, মানে আমি কিভাবে হিসাবটা বের করেছি এটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে এখানের 5 এসে এখানে যোগ হয়েছে পিছনে, এখানের 5 এখানে যোগ হয়েছে। এই 37 থেকে 5 মাইনাস করলে কত হয়? 32। তো এখানে 32 থাকবে, কাঁধে 32 থাকবে। কাঁধটা সাধারণত কাঁধের অংশটা একটু ছোট হয়, চারকোনা গলা কিন্তু চারিদিকে সমান হয় না, কাঁধের অংশ একটু ছোট হয় আর দুই পাশে একটু বড় হয়। তো বড় করতে গেলে আমরা সমান ভাগে আগে 4 দিয়ে ভাগ দিয়ে সমান ভাগে সব দিকে আর কি বসাবো চেইনগুলা। চেইন সংখ্যা যতই হোক না কেন আমরা এরকম 4 দিয়ে ভাগ দেওয়ার পরে যা পাই তা চারপাশে বসাবো। বসানোর পরে আমরা এই দুই কাঁধের অংশ থেকে 5 মাইনাস করব, সেই 5 গিয়ে আবার সামনে আর পিছনে যোগ হবে। ফ্রন্ট ফাটে আর ব্যাক ফাটে আমাদের এই 5 যোগ হবে। দুই শোল্ডারের সাইড থেকে আমাদের 5 মাইনাস হবে। এই যে দেখুন আমি এখানে আবার লিখে রেখেছি। এই যে এই 37 করে পাওয়ার পরে এই যে কাঁধের অংশ, এটাও কাঁধের অংশ, এটাও কাঁধের অংশ। এই কাঁধের 37 থেকে 5 মাইনাস করেছি, এটাও এই পাশের কাঁধেরও 37 থেকে, দুই সাইডে কিন্তু কাঁধ, এই দুই সাইড থেকে আমি 5 করে মাইনাস করেছি। মাইনাস করার পরে 32 করে পাইছি। এবার ফ্রন্ট ফাটে সামনের পাটে আমাদের আবার এই 5, মানে কাঁধের অংশ থেকে যেই 5 মাইনাস করেছি এই 5 এই ফ্রন্ট ফাটে এসে যোগ হয়েছে। যোগ হওয়ার পরে 37 সাথে 5 যোগ হইলে 42। এই যে 42। আবার ব্যাক ফাঁসে আরেক কাঁধের অংশ 5 ব্যাক ফাটে এসে যোগ হয়েছে। যোগ হওয়ার পরে 42 হয়েছে। তো সামনে পিছনে 42 করে আর দুই কাঁধের অংশে হচ্ছে 32 করে। তো আমার এখানে যতটি চেইন হয়েছে আপনাদের এখানেও যে এতটি চেইন হবে তা না। আপনারা মোটা সুতা বা চিকন সুতা দিয়ে কাজ করতে পারেন। মোটা সুতা দিয়ে যদি আপনারা কাজ করেন তাহলে কিন্তু আপনাদের চেইন সংখ্যা কম হবে, আর চিকন সুতা দিয়ে কাজ করলে বেশি হবে। তো আপনারা চেইন যাই পান, আমি এই মাপটা এই জন্যই দেখাচ্ছি, এই নিয়মটা আপনারা মানে যার জন্যই করেন, যত ইঞ্চি চেইন করেন চেইনগুলো গুনে তারপরে এরকম ভাগ করে নেবেন। যতটুকু চেইন পান মানে নিয়মটা একই। প্রথমে 4 দিয়ে ভাগ দিবেন, তারপরে দুই কাঁধের অংশ থেকে 5 মাইনাস করবেন। ওই 5 কিন্তু মানে সংখ্যা যাই হোক 5 মাইনাস করবেন, এর বেশি না কম না। 5 মাইনাস করার পরে এই যে পিছনে আর সামনে ওই 5 কিন্তু পিছনে আর সামনে যোগ হবে। এই যে দেখুন এখানে আমি এখানে একটু হিবিজিবি লাগতেছে, আমি মাপ বের করেছি সেই জন্য। এই যে এখানে দেখুন 5 মাইনাস করার পরে কাঁধের অংশে আছে 32, এখানে 32, এখানেও 5 মাইনাস করার পরে কাঁধের অংশে 32। এই এখানের 5 কিন্তু আবার এখানে এসে যোগ হওয়ার পরে হয়েছে 42, আবার এখানের 5 এখানে এসে যোগ হওয়ার পরে 42 হয়েছে। তো এখানের 42কে আমি ভাগ করব না, এখানে 42 আমি ভাগ করব।
এই যে দেখুন এখানে 42কে 2 দিয়ে ভাগ দিয়েছি, ভাগ দেওয়ার পরে 21 করে পড়ে। এখানে ভাগ করেছি কারণ হচ্ছে এটা বাটন প্লেট, মানে এখানে বুতাম ঘর বসবে। তো আপনারা চাইলে এই বুতাম ঘরের এখানে কিন্তু আবার এই 21-এর সাথে যদি বুতাম ঘরের জন্য আরও 2টি 3টি চেন আপনারা বাড়তি নিতে চান, তাহলে এই 21-এর সাথে যোগ করে নেবেন। এখানে 3 এখানে 3 যদি যোগ করে নেন তাহলে আরও 6টি চেন বাড়তি নিতে হবে আপনাদের। আমি এখন কাজ করে আপনাদেরকে দেখাবো, তাহলে আপনারা বুঝবেন। এই কর্নারগুলোর জন্য কিন্তু আবার এক এক করে নিতে হবে, এই একটি করে চেন বাড়তি নিতে হবে, এই এক এই জন্য দিয়েছি। এই যে দেখুন এখানেও দিয়েছি। তো এই একটির চেনের ভিতরে কিন্তু আমাদের আবার ইয়ে হবে, মানে কর্নারগুলো হবে। এই যে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আবার আমি লিখে নিয়েছি কিভাবে শুরু করব। এই যে প্রথমে 21টি করব, পরে একটি, পরে 32টি, পরে আবার একটি। এই যে আমি এখন কাজ করে করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। আর কোনো দিক দিয়ে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমি এখন সেন্ড করে নিচ্ছি। যে এখানে আছে আমাদের প্রথমে 21টি চেন। তো আমি প্রথমে 21টি সেন্ড করে নেব। দেখুন প্রথমে আমি 21টি সেন্ড করে নিব। সেন্ডগুলো একটু মিডিয়ামভাবে করে নেবেন, বেশি ছোট না বেশি বড় না, মিডিয়াম পর্যায়ে সেন্ডগুলো করে নেবেন। 3 4 5 6 7 8 9 10। তো আমি 21টি সেন্ড করে নিচ্ছি, করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমি 21টি সেন্ড করে নিয়েছি। তো 21টি সেন্ড করার পরে এখানে দেখুন 21টির পরে আবার কিন্তু এক আছে, মানে এই কর্নারের এই কর্নারে যে এক বাড়তি নিব, এই এক কিন্তু আমরা প্রথমে ধরবো না। প্রথমে ওই যতটুকু চেন আসে ইঞ্চিতে হিসাব করে, তারপরে এরকম হিসাব করে বের করে নেব মাপগুলা, পরে কর্নারের জন্য বাড়তি এক করে নিব। এই একটা কিন্তু ধরবো না প্রথমে। তো এখন এক করব, মানে 21টি করেছি, 21টির পরে এই কর্নারের জন্য একটি চেন বাড়তি নিব। এই যে একটি চেন বাড়তি নিয়েছি। এখানে আমি একটা স্টিচ মার্কার লাগিয়ে নেব। আপনারা যদি এইভাবে প্রথমে করেন কাজটি, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে, পরে আর চেন গুনতে হবে না। এই যে আমি স্টিচ মার্কার লাগিয়ে নিয়েছি, মানে এখানে আমাদের কর্নার হবে, সেই জন্য আপনারা কাজ করার সময় এরকম যদি আপনাদের কাছে মার্কার না থাকে তাহলে আপনারা সিফটি পিন ইউজ করতে পারেন, বা অন্য কোনো কালারের সুতা দিয়ে মার্ক করে নিতে পারেন। তো আমি এখন আবার কয়টি আছে, এখন আছে 32টি। আমি এখন 32টি করব। এই যে 32টি সেন্ড করব এখন। দেখুন আমি এখন 32টি সেন্ড করে নিয়েছি। এই যে 32টি সেন্ড করার পরে এখন আবার এই যে দেখুন এখানে 32-এর পরে আবার এক আছে। এই যে এখানে 32, এই যে 32-এর পরে এখানে আবার একটি আছে। প্রথমে 21টি করেছি, তারপরে কর্নারের জন্য একটি নিয়েছি, এখন 32টি সেন্ড করেছি, এখন আবার কর্নারের জন্য এক নিব। এই কর্নারের জন্য একটি চেন নিচ্ছি। এই একটি চেনের ভিতরে আমি স্টিচ মার্কার দিয়ে মার্ক করব। যে একটি চেনের ভিতর দিয়ে মার্ক করে নিলাম। এখন আবার আছে কতটি, 42। এই যে এখন এই 42 করব, এই 42টি চেন করব। যে এখানে সামনের পাটে দেখুন এই 42টি চেন করে নিচ্ছি। দেখুন আমি 42টি সেন্ড করে নিয়েছি। এই যে 42টি সেন্ড করে নেওয়ার পরে এখন এই যে এখানে আবার বাড়তি একটি সেন্ড কর্নারের জন্য, যে বাড়তি একটি সেন্ড করে নিব, করে এখানে আবার আমি স্টিচ মার্কারটা লাগিয়ে নিব। আপনারা এরকম মার্কার ইউজ করিয়েন, না হলে কিন্তু আবার গুনতে হবে বা ভুল হতে পারে। এই যে দেখুন এখন আবার আমি সেন্ড করব। এখন করব 32টি আবার। এই যে 42টির পরে আবার এই কর্নারের জন্য একটি, এরপর আবার 32টি। এই যে 32টি এখন করতেছি। এই যে একটু খেয়াল করে দেখুন এই 32টা এখন করব সেন। তো আমি সেনগুলো করে নিচ্ছি। দেখুন 32টা সেন্ড করে নিয়েছি। 32টি করার পরে এই যে এখানে আবার কর্নারের জন্য একটি আছে, এই একটি করে নিব। এই যে দেখুন এক করে নিব। একটি সেন্ড করে এখানে আমি একটা মার্কার লাগিয়ে নিব, লাগিয়ে নিলাম। এখন আমরা আবার আছে 21টি, এই 21টি সেন্ড করব। এখন 21টি করে নিচ্ছি।
এই যে দেখুন এখন আমি 21টি চেইনও করে নিয়েছি। এখন আমি যতটুকু চেইন প্রয়োজন আপনারা এরকম করে নিয়ে তারপরে বাড়তি আরও 3টি চেইন করবেন। বাড়তি 3টি চেইন করবেন কারণ 3টি চেইন সমান একটি ডাবল ক্রোশেট, সেই জন্য। এই যে আমি এখন বাড়তি 3টি চেইন করে নিচ্ছি। 3টি চেইন করার পরে এই যে 4 নাম্বার চেইনে একটি ডাবল ক্রোশেট করব। এই যে 4 নাম্বার চেইনে এখানেও কিন্তু আমরা গোল গলা করার সময় যখন দেখিয়েছি যে এরকম উপরের লুপটার ভিতর দিয়ে কাজ করব, একটি লুপের ভিতর দিয়ে কাজ করব। এই যে উপরে যে লুপটি থাকবে সেই লুপের ভিতর দিয়ে কাজ করব। এই যে একবার ডাবল ক্রোশেট করলাম। এখন শুধু প্রতিটা চেইনের ভিতরে ডাবল ক্রোশেট করব। এই যে প্রতিটা চেইনের ভিতরে এখন ডাবল ক্রোশেট করে যাব একটি করে। প্রতিটা চেইনের ভিতরে একটি করে ডাবল ক্রোশেট করে আমি কর্নার পর্যন্ত আসতেছি। যে দেখুন আমি কর্নার পর্যন্ত চলে আসছি। এই যে এখানে এই স্টিচ মার্কারের এখানে আমাদের একটি কর্নার তৈরি হবে, এটা আমাদের ফার্স্ট কর্নার। এই যে স্টিচ মার্কারটা খুলে নিলাম, এখন আমি এখানে কর্নার করব। তো এতক্ষণ আমি কিন্তু একটি লুপের ভিতর দিয়ে কাজ করেছি, এখন কিন্তু আমি 2টি লুপের ভিতর দিয়ে কাজ করব। এই যে এখানে 2টি লুপের ভিতর দিয়ে কাজ করব আমি। 2টি লুপ বলতে মাঝখানের এই পাশের লুপটা কিন্তু থাকবে, এই পাশের লুপটা থাকবে। এখানে কিন্তু 3টা লুপ থাকে, 3টার 2টি লুপের মধ্যে কাজ করব আর একটি লুপ থাকবে। এই যে আমি লুপের এই একই চেইনের ভিতর দিয়ে আমি 2বার ডাবল ক্রোশেট করব, তারপরে 2টি চেইন করব, আবার একই গ্যাপের মধ্যে আমি আরও 2বার ডাবল ক্রোশেট করব। এই যে মোট 4বার ডাবল ক্রোশেট হবে, মাঝখানে 2টি চেইন হবে। এখানে 2বার ডাবল ক্রোশেট, 2টি চেইন, আবার 2বার ডাবল ক্রোশেট করেছি। এখন এই যে এখানেই একটি চেইন থাকবে, একটু ভিতরের দিকে ঢুকে থাকবে। এই যে এটা বের করে আপনারা এখানেও ডাবল ক্রোশেট করে নেবেন, না হলে আপনাদের আবার চেইন সংখ্যা কমে যাবে, পরে মিলবে না। এই যে এরপরে চেইন স্টিচও আমি একবার ডাবল ক্রোশেট করব। এরপরে আবার কিন্তু আমি একটি লুপের ভিতর দিয়ে কাজটি করব। এই যে প্রতিটা চেইনে এখন আবার আমি একটি লুপের ভিতর দিয়ে কাজ করব। শুধু কর্নারে আমি 2টির ভিতর দিয়ে কাজ করেছি, একটির ভিতর দিয়ে সরি 2টি লুপের ভিতর দিয়ে কাজ করেছি। এই যে দেখুন এখন আবার একটি লুপের ভিতর দিয়ে কাজ করছি। এই যে প্রতিটা চেইনের মধ্যে এখন আবার একটি করে ডাবল ক্রোশেট করব। কর্নারগুলোতে আপনারা 4টি ডাবল ক্রোশেট করবেন, কারণ হচ্ছে যদি 2টি ডাবল ক্রোশেট করেন দুই পাশে একটি একটি করে যদি করেন তাহলে গলাটা কেমন জানি ছড়িয়ে থাকে। আমি এই জন্য 4টি করেছি, 2টি ডাবল ক্রোশেট, তারপর 2টি চেইন, আবার 2টি ডাবল ক্রোশেট। একই চেইনের ভিতরে আমি 4টি ডাবল ক্রোশেট করেছি কর্নারে। তা এখন আমি আবার এই যে এই স্টিচ মার্কার পর্যন্ত আসব, এখানে আমাদের আরেকটি কর্নার হবে, আপনারা একটু ভালো করে খেয়াল করবেন। এই যে দেখুন আমি এই স্টিচ মার্কার পর্যন্ত চলে আসছি। এবার মার্কারটা খুলে নিচ্ছি, খুলে এখানে আবার আমাদের কর্নার হবে, একটু ভালো করে খেয়াল করবেন। এখানে আমি 2টি লুপের ভিতর দিয়ে কাজ করব। তো এই যে দেখুন প্রথমে আমি 2টি ডাবল ক্রোশেট করব এই চেইনের ভিতরে, 1 2, এরপর 2টি চেইন, আবার 2টি ডাবল ক্রোশেট, একই চেইনের ভিতর দিয়ে কিন্তু আমি কাজটি করছি। প্রথমে 2বার ডাবল ক্রোশেট করলাম, পরে 2টি চেইন করলাম, এরপরে আবার 2বার ডাবল ক্রোশেট করলাম। এখন আমি
এই পরের চেন স্টিচে আবার একবার ডাবল ক্রোশেট করব। এখানে আবার একটি লুপের ভিতর দিয়ে কাজ করব। কর্নারগুলোতে শুধু দুইটি লুপের ভিতর দিয়ে কাজ করব। এই যে এখন আবার প্রতিটা চেইনে আমি একবার করে ডাবল ক্রোশেট করব। প্রতিটা চেইনে একটি করে ডাবল ক্রোশেট করে যে কর্নার পর্যন্ত আসব। এখানে আবার আমাদের আরেকটি কর্নার হবে, তো আমি এই স্টিচ মার্কার পর্যন্ত প্রতিটা চেইনে একটি করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখন আবার দেখুন আমি এই স্টিচ মার্কার পর্যন্ত ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি মার্কারটা খুলে নিচ্ছি। এই যে যেখানে মার্কারটা ছিল সেখানে আমি কর্নারটি করব। তো আমি এখানে আবার এই যে দুইটি লুপের ভিতর দিয়ে কাজটি করব। একবার ডাবল ক্রোশেট করলাম, তারপরে আবার ডাবল ক্রোশেট করলাম, দুইটি ডাবল ক্রোশেট করলাম, দুইটি চেইন, আবার একই চেইনের ভিতরে আরও দুইটি ডাবল ক্রোশেট, আর দুইটি ডাবল ক্রোশেট করলাম। এখন আমরা এই যে পরবর্তী যে চেইন স্টিচ আছে এটার ভিতর দিয়ে একবার ডাবল ক্রোশেট করব। এর পরবর্তী চেইন স্টিচে আবার একবার ডাবল ক্রোশেট করব। দেখুন কর্নারে আমরা দুইটি ডাবল ক্রোশেট, দুইটি চেইন, দুইটি ডাবল ক্রোশেট করব। এরপরে আবার একটি করে ডাবল ক্রোশেট করব। প্রতিটি চেইনের ভিতরে একটি করে ডাবল ক্রোশেট করে যাব। এখন আবার এই একটি করে ডাবল ক্রোশেট করে এই স্টিচ মার্কার পর্যন্ত, এই যে দেখুন আমি এখন এই কর্নার পর্যন্ত চলে আসছি। যে এটা হবে আমাদের লাস্ট কর্নার। এই স্টিচ মার্কারটা এখন আমি খুলে নিচ্ছি। এই কর্নারের কাজটি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। যে এখানেও দুইটি লুপের ভিতর দিয়ে কাজ করব। এখানে দুইটি ডাবল ক্রোশেট হবে, এক দুইটি ডাবল ক্রোশেট, তারপর দুইটি চেইন, আবার দুইটি ডাবল ক্রোশেট একই চেইনের ভিতর দিয়ে। সবগুলো কর্নার একই রকম হবে। এই যে দুইটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখানে এই যে সাথে একটি চেইন থাকবে, এই চেইনের ভিতর দিয়েও আপনারা কাজ করবেন। চেইনটা একটু ভিতরে ঢুকে থাকে, এটার মধ্যে আপনারা কাজ না করলে কিন্তু আপনাদের লাস্টে মিলবে না। এই জন্য এই লুপের ভিতরে, এই চেইনের ভিতর দিয়েও কাজ করতে হবে। এখন আমরা আবার একটি লুপের ভিতর দিয়ে কাজ করছি। এই যে বাইরের লুপটা, মানে উপরে যে লুপটা থাকবে এই লুপের ভিতর দিয়ে কাজ করছি। এই যে এখন আবার একটি লুপের ভিতর দিয়ে কাজ করব, করে প্রতিটা চেইন স্টিচে একটি করে ডাবল ক্রোশেট করে নেব শেষ পর্যন্ত। তো আমি করে নিচ্ছি। এই যে দেখুন আমি বাকি কাজটাও করে নিয়েছি। এখন আমি আপনাদেরকে একটু সেট করে দেখাচ্ছি কর্নারগুলো কেমন হয়েছে। এটা দেখুন, এই যে এটা কিন্তু আমাদের এখন চারকোনা গলার জন্য বেসটা তৈরি হয়ে গেছে। আমি কিন্তু এখানে বাটন প্লেটের জন্য বাড়তি কোনো চেইন নিইনি। এখন আপনারা যদি নিতে চান এখানে 21-এর সাথে আরও যদি 6টি নিতে চান 3টি করে এখানে 6টি যোগ করে নিতে পারেন। এই 21-এর সাথে 3টি, এই 21-এর সাথে 3টি এরকম করে যোগ করে নিতে পারেন। আমি এটা বেসিক একটা গলা তৈরি করব শুধু ডাবল ক্রোশেট দিয়ে, তো এই জন্য আমি বাড়তি কোনো চেইন নিইনি বাটন প্লেটের জন্য। আর আপনারা এই নিয়ম ফলো করে আপনারা যে কোনো বয়সী বাচ্চাদের জন্য বা বড়দের জন্য গলাটি তৈরি করে নিতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।